ডব্লিউবিপি সিভিকদের নতুন কাজ। এই কাজ করতে সিভিকদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। কোন ফর্ম জানাবো? এনওসি দিতে হবে। তার জন্য কাজ করতে গেলে স্যালারি 28,700 টাকা। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্টে সেকেন্ড লিস্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের নতুন করে যে রিভাইজড লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে কার কার নাম আছে আপনি সেটা দেখে নিতে পারবেন। আপনাদেরকে জানাবো সেই লিস্টে কাদের নাম আছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে বলা হয়েছিল। স্পেশালি যারা সিভিক ভলেন্টিয়ার তাদেরকে একটি ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছিল। এবার সেই সব ফর্ম ফিল আপ করার জন্য যে তথ্যগুলি দরকার সেই তথ্যগুলি আপনারা কোথায় পাবেন? ওকে, এর সাথে সাথে আপনারা কমেন্ট করছিলেন এদের কি এনওসি জমা করতে হবে অ্যাডমিট কার্ড তোলার জন্য। জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এনওসি লাগবে কি, এই এনওসি কিভাবে আপনারা পেতে পারেন। এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা সবার প্রথমে দেখে নেব কিভাবে রিভাইজড সেই রেজাল্টটা আপনারা দেখবেন যারা মাঠে ডাক পেয়েছে তাদের লিস্ট। তো আপনারা এই 3 লাইন অপশান এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন রিক্রুটমেন্ট ট্যাব ওপেন হবে এই নিচের দিকে। এখানে আবারও আপনারা একটিবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা পরবর্তী একটি পেজে চলে আসতে পারবেন। সেই পেজে আপনাদের কিন্তু লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের জন্য। এই দেখুন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 গেট ডিটেলস। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা এইখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন 31 তারিখে লেখা আছে রিভাইজড লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর পিএমটি অ্যান্ড পিইটি গেট ডিটেলস। জাস্ট এখানে আপনারা ক্লিক করে সেই রেজাল্টটা দেখে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন যে সেকেন্ড লিস্ট রিভাইজড লিস্ট পুনরায় প্রকাশ করা হয়েছে। সেই লিস্টটা হয়তো আপনারা পুরানো লিস্ট দেখেছেন, 31 তারিখের আগে প্রকাশিত কোনো একটি লিস্ট দেখেছেন, সেই লিস্টে দেখলেন আপনার নাম নেই, কিন্তু হয়তো দেখবেন যে 31 তারিখের এই লিস্টে আপনার নাম আছে, তাই এই রিভাইজড লিস্টটা প্রকাশ করা হয়েছে। গেট ডিটেলসে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। চলুন সিভিক ভলান্টিয়ারদের কোন ফর্ম ফিল আপ করে এনওসি দিতে হবে, কেন দিতে হবে, কোন কাজের জন্য আপনাদেরকে জানাবো। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে বলা হয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কিপড রেডি। এই গেট ডিটেলস এখানে একটিবার ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এই নোটিশটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের রেডি করে রাখতে হবে সেটা হলো আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট। ওকে, স্পেশালি সিভিক ভলেন্টিয়ারদের জন্য 7 নম্বর পয়েন্টে সেটাই বলা হয়েছে। এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানে জাস্ট আপনারা ক্লিক করে সেই ফরম্যাটটা জাস্ট একটিবার ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখানে একটিবার ক্লিক করবেন। এই ব্লু কালারে লেখা আছে অ্যাজ পার স্পেসিফিক ফরম্যাট এনক্লোজড। তো এখানে একটিবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেই নোটিশটা বা সেই সার্টিফিকেটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এবারে আপনারা এখানে জিজ্ঞেস করছেন যে এখানে একটি ফটো আপনাদের পেস্ট করে আপনাদের ইস্যুইং অথরিটি দ্বারা সত্যায়িত করতে হবে বা অ্যাটেস্টেড করতে হবে। ইস্যুইং অথরিটিকে আপনি যে থানায় কাজ করছেন সেই থানায় আপনার যে বড়বাবু আছেন, আইসি হতে পারে, আইসি থানা হলে আইসি এবং ওসি হলে ওসি। তো সেক্ষেত্রে ওনাদেরকে একবার জিজ্ঞেস করতে পারেন। তো ওনারা সঠিকভাবে আপনাদেরকে গাইড করে দেবেন। ওনারাই আপনাদেরকে বলে দেবেন। থানা থেকে ওনারাই যদি সত্যায়িত করেন, যদি অ্যাটেস্টেড করেন, তাহলে তো আপনারা থানা থেকেই করে নিতে পারছেন ছবির ওপর অ্যাটেস্টেডটা। নেক্সট পরবর্তী দেখুন এখানে বলা হয়েছে এখানে আপনারা আপনাদের নাম লিখবেন। যদি আপনারা পুরুষ সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে সন অফ আপনার পিতার নাম লিখবেন। যদি আপনারা অবিবাহিতা মহিলা সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন আপনার নাম এখানে লিখবেন, আর ডটার অফ এখানে আপনার পিতার নামটা লিখবেন। ঠিক আছে? আর সেই একইভাবে যদি আপনারা বিবাহিতা সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন এখানে আপনার নাম লিখবেন আর আপনার স্বামীর নামটা এখানে লিখবেন। তারপরে ফুল অ্যাড্রেস লিখবেন এবং সাথে অবশ্যই পুলিশ স্টেশনের নামটা উল্লেখ করবেন। এবারে আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হন তাহলে এখানে টিক মার্ক দেবেন, যদি ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হন তাহলে এখানে টিক মার্ক দেবেন। ওকে, তারপরে ভাইড এনরোলমেন্ট নাম্বার। এই ভাইড এনরোলমেন্ট নাম্বারটা আপনারা কোথায় পাবেন এবং ভাইড এনরোলমেন্ট যে ডেট সেই ডেটটা আপনারা কোথায় পাবেন? আপনাদের আইপিপিএমএস যে অ্যাপটা আছে সেই আইপিপিএমএস অ্যাপে আপনারা কিন্তু সেই এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং ঠিক এনরোলমেন্ট নাম্বারের তলায় আপনারা দেখতে পাবেন আপনাদের ডেটটা। ওকে,
এবারে আপনারা যদি IPPMS অ্যাপে যদি আপনাদের খুঁজতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয় কোনটা এনরোলমেন্ট নাম্বার, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের থানার সাথে কথা বলবেন, অফিসারদের সাথে কথা বলবেন। থানায় PRB এই বিষয়টা নিয়ে সব কিছু বলে দিয়েছে, থানা থেকে আপনাকে সঠিকভাবে গাইড করে বলে দিতে পারবে। আপনারা জেনে শুনে বুঝে তবেই কিন্তু ফিল আপটা করবেন। এবারে এখানে বলা হয় যে 3 বছরের সার্ভিস যদি আপনারা কমপ্লিট করে থাকেন তাহলে সিভিক ভলেন্টিয়ার হিসেবে আপনি যোগ্য হতে পারবেন কনস্টেবল পোস্টে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে দেখুন আরও একটি বিষয় বলা হয়েছে, আপনাদের কিন্তু এনরোলমেন্ট রেজিস্টারে যে ডেট অফ বার্থ দেওয়া ছিল সেই ডেট অফ বার্থ আপনারা IPPMS অ্যাপে আপনাদের ডেট অফ বার্থ দেওয়া আছে প্রোফাইলে, সেখান থেকে আমরা দেখে নিতে পারবেন এবং এখানে লিখে দিতে পারবেন। হয়ে গেল সব কিছু কাজ। এবারে আপনাদের ফুল সিগনেচার এখানে করতে হবে। ওকে, এবারে সিগনেচার করবে ইস্যুইং অথরিটি। যিনি সিগনেচার এখানে করবেন তার ডেজিগনেশন, তার র্যাঙ্ক এবং তার সেলটা এখানে উল্লেখ করবেন। ওকে, এটা আপনাদের থানা থেকে সম্পূর্ণ বিষয়টা বলে দেবে। আপনার থানার যিনি বড়বাবু আছেন ওনার সাথে কথা বলবেন, উনি আপনাকে সঠিকভাবে গাইড করে বলে দেবেন এবং এখানে কি করতে হবে সেই বিষয়টা অফিসের কাজ। তো আপনারা অফিসে বিষয়টা জানাবেন, অফিস থেকে আপনাদের সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। তবে এখানে এনওসির ব্যাপারে চলে আসছি। অ্যাডমিট কার্ড তোলার জন্য সিভিক ভলেন্টিয়ারদের এনওসি দিতে হবে এমন কোনো কথা এখানে কিন্তু লেখা নেই। আপনারা যদি কোথাও সেই পয়েন্টটা দেখে থাকেন তো কমেন্ট করে জানাবেন। এখানে আমি প্রতিটি পয়েন্ট দেখলাম, এখানে কোনো সিভিক ভলেন্টিয়ারদের শুধুমাত্র যেটা বলেছে যে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে, এনওসি দিতে হবে অ্যাডমিট কার্ড তোলার জন্য, এরকম কোনো বিষয় এখানে উল্লেখ করা হয়নি। যদি আপনাদের এনওসি লাগে সেটা জয়েনিংয়ের সময় আপনাদের লাগতে পারে, যেহেতু একটা ডিপার্টমেন্টে আপনারা কাজ করছেন অলরেডি সিভিক ভলেন্টিয়ার হিসাবে, মানে ডিপার্টমেন্টে অলরেডি একটি কর্মী, তো সেক্ষেত্রে আপনাদের থানা থেকে নো অবজেকশন যে সার্টিফিকেট এনওসি সেটা আপনাদের লাগতে পারে। তবে সেটা জয়েনিংয়ের সময় যদি চায় তবে, এখন এনওসির কোনো ব্যাপার নয়, এখন শুধুমাত্র এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপনাকে রেডি করতে হবে। ওকে, মানে আমি এটাই বললাম, এই 28,700 টাকা বেতনের এই কাজটা করার জন্য আপনাদের এনওসি পরবর্তীকালে ডিপার্টমেন্টালভাবে লাগতে পারে। 28,700 টাকা বেতন কখন পাবেন? যখন আপনি সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে পদোন্নতি পেয়ে যাবেন, মানে এই পরীক্ষা দিয়ে আপনারা যখন উত্তীর্ণ হবেন, ইন্টারভিউয়ের মাধ্যমে যখন উত্তীর্ণ হয়ে যাবে শেষ, তখন আপনারা 28,700 টাকা বেতনের এই কাজটা করার জন্য আপনাদের কিন্তু এনওসি লাগতে পারে। ওকে, তবে এ বিষয়ে এখন শিওরভাবে সিভিকদের এনওসি দিতে হবে। নোটিশে সেই বিষয়টা আমি দেখলাম না, আপনারা যদি কোথাও দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবারে আপনাদের এই এনওসি যদি লাগে, যদি চায়, তাহলে আপনারা কি করবেন, আপনাদের থানা থেকে আপনারা এনওসি নিয়ে নিতে পারবেন। সেটা থানার সাথে কথা বললে আপনি যেখানে কাজ করেন সেখান থেকে আপনাদের এনওসি দেওয়া যেতে পারবে। তো সেটা আপনারা পরবর্তী সময়ে থানার সাথে কথা বললে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে পারবেন। এবারে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখতে পাবেন আপনাদের IPPMS অ্যাপ, সেই IPPMS অ্যাপটা ওপেন করবেন, তারপরে আপনারা দেখতে পাবেন HRMS, এইখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই এখানে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হবে। একটু স্ক্রল আপ করলে আপনারা দেখতে পাবেন এখানে বেসিক ইনফরমেশন বলে একটি লেখা শো করবে। এই বেসিক ইনফরমেশনে একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখতে পাবেন আপনাদের প্রোফাইল, এই প্রোফাইলে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনি দেখতে পাবেন আপনাদের যে WBP ID সেটাই সম্ভবত আপনাদের এনরোলমেন্ট নাম্বার, কিন্তু এটা শিওর হওয়ার জন্য আপনার থানার বড়বাবুকে একবার এটা জিজ্ঞেস করে শিওর হয়ে তারপরে আপনারা লিখবেন। নেক্সট আপনাদেরকে বলে রাখি, এখানে এনরোলমেন্ট ডেট কবে, এনরোলমেন্ট ডেট আপনি কবে ডিপ্লয়মেন্ট করেছেন, ডেট অফ ফার্স্ট ডিপ্লয়মেন্ট এখানে আপনি দেখতে পাবেন। আমি একটু স্ক্রল আপ করে দিচ্ছি, এখানে আপনি দেখতে পাবেন সেই এনরোলমেন্ট ডেটটা শো করছে। ওকে, তাহলে এনরোলমেন্ট ভাইড এনরোলমেন্ট নাম্বারটা ID আর ভাইড এনরোলমেন্ট ডেটটা হবে ডেট অফ ফার্স্ট ডিপ্লয়মেন্ট, সেই ডেটটা। ওকে, তো এখানে আরেকটু তলায় গেলে এখানে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে দেখুন ডেট অফ জয়নিং। তো ডেট অফ জয়নিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ডেট অফ জয়নিংটাও আপনাদের কিন্তু এনরোলমেন্ট ডেট। ওকে, ডেট অফ জয়নিং আর ডিপ্লয়মেন্ট ফার্স্ট ডেট অফ ফার্স্ট ডিপ্লয়মেন্ট দুটো ডেট কিন্তু একই, আর এই দুটোই ডেট হবে আপনাদের এনরোলমেন্ট ডেট সম্ভবত। তবে তো আপনারা একবার থানার সাথে কথা বলে শিওর হয়ে তারপরে ফিল আপ করবেন। এবারে আপনাদের যেটা প্রশ্ন সেটা হলো যে এনরোলমেন্ট রেজিস্টারে আপনাদের ডেট অফ বার্থ কোনটা আছে। তো এনরোলমেন্ট রেজিস্টারে আপনাদের ডেট অফ বার্থ আপনি ব্যাক করবেন, একদম প্রথমে আপনি পেয়ে যাবেন আপনার ডেট অফ বার্থ লেখা থাকবে,
সেই ডেট অফ বার্থটা আপনারা লিখে দেবেন।